মাসিক নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের প্রশ্ন পেয়ে থাকি। মানুষ তার মাসিক নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন যে আমার মাসিকের ধরন এমন কেন, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার প্রথম দিকে বেশি ব্লিডিং হচ্ছে, পরবর্তীতে ব্লিডিং কমে যাচ্ছে, বা আমার মাত্র 2 দিন ব্লিডিং হচ্ছে, বাকিদের তো আরও বেশি দিন হচ্ছে, তাহলে কি আমি সুস্থ আছি কি না? এই ধরনের অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি। এই ধরনের প্রশ্নগুলোর পেছনে কারণ হচ্ছে আমরা আসলে স্বাভাবিক মাসিকটা কেমন হবে এটার ব্যাপারে 100% জানি না। স্বাভাবিক মাসিক ঠিক কেমন এটার ব্যাপারে কয়েকটি কথা আজকে বলবো। প্রথমত, মাসিকের সাইকেল কত দিনের থাকবে, মানে আপনি কতদিন পর পর মাসিক ফেস করবেন। মোটামুটি 21 থেকে 35 দিনের মধ্যে ঘোরাফেরা করে এমন যে কোনো সাইকেলকে আমরা স্বাভাবিক মাসিকের সাইকেল বলে ধরে নিই। এখন প্রশ্ন আসে যে মাসিকের ব্লিডিং কতদিন থাকবে। মাসিকের ব্লিডিং 2 থেকে 7 দিনের মধ্যে স্থায়ী হয় এমন যে কোনো ব্লিডিংই কিন্তু নর্মাল ব্লিডিং। এবং প্রথম অবস্থায় প্রথম 2-1 দিন সাধারণত বেশি মাত্রায় ব্লিডিং হয় এবং পরবর্তীতে ব্লিডিং আস্তে আস্তে কমে যায়। এটাও কিন্তু খুবই স্বাভাবিক একটি প্যাটার্ন। মাসিকের রক্তে গন্ধ হয়, এটি নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। মনে রাখবেন, মানুষের রক্তের কিন্তু একটি গন্ধ আছে। যেহেতু মাসিকের রক্ত কিছুক্ষণ জমে থাকে, তারপর আমরা ক্লিন করি, এই সময়টাতে আসলে একটি আষ্টে গন্ধ অনেক সময় আমরা পেয়ে যাই। এটি খুবই স্বাভাবিক। তবে এই গন্ধ যদি এতটা তীব্র মাত্রা নেয় যে আপনার আশেপাশের মানুষ জেনে যাচ্ছে আপনার মাসিক হচ্ছে, সবাই কমপ্লেইন করছে, সেই ক্ষেত্রে কিন্তু এটি নিয়ে আপনার ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। অনেকেই মনে করেন যে আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে মাসিকের সময়, এটি কি কোনো সমস্যার কারণ? মাসিকটা আসলে আমাদের জরায়ুর একটি লেয়ার খুলে চলে আসার একটি প্রসেস। এখানে শুধুমাত্র যে রক্ত যায় তা কিন্তু নয়, জরায়ুর একটি লেয়ারও চলে আসে। এই ক্ষেত্রে জরায়ু কিন্তু বারবার সংকোচন প্রসারণ করতে থাকে। জরায়ু এত জোরে সংকোচন প্রসারণ করার ফলে কিন্তু অনেক সময় ব্যথা হয়ে যায়। এই ক্ষেত্রে সামান্য মাত্রায় ব্যথা কিন্তু একটি স্বাভাবিক ব্যাপার। তবে ব্যথার মাত্রা যদি এতটা তীব্র হয় যে আপনি আপনার দৈনন্দিন জীবনের কোনো কাজই করতে পারছেন না, বা আপনার আশেপাশের মানুষজন বুঝতে পারছে আপনার মাসিক হয়েছে, তখন কিন্তু এটি একটি চিন্তার বিষয়। আপনি আপনার ডক্টরের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন। এরপর মাসিকের সঙ্গে অনেকের বুকে ব্যথা হয়, অনেকের অনেক মুড সুইং হয়, কারো একটু সামান্য বমি বমি ভাব হতে পারে। এগুলোও কিন্তু মাসিকের স্বাভাবিক লক্ষণ। তবে প্রত্যেকটি লক্ষণই যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এই ব্যাপারে কনসার্ন হতে হবে, আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে সেই ক্ষেত্রে।